ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা পুলে স্নান করেছি। আমাদের তো ইচ্ছে ছিল আমরা বিকেলবেলা বিচে যেয়ে স্নান করব। দাদা বললো সমুদ্রের জল আরো বাড়তে থাকবে, বিকেলে আর নামতে দেওয়া হবে না। তাই আমরা তাড়াহুড়ো করে পুল থেকে এসে কোনো রকম রেডি হয়ে এখন আমরা বিচের উদ্দেশ্যে যাচ্ছি। এই রোদের কারণে আমরা দুপুরবেলা যেতে চাইনি, সেই দুপুরবেলায় আমাদের যেতে হচ্ছে। কেমন একটা ব্যাপার, বিকেল বেলায় নামতে দেওয়া হবে না আর তো রাত বাতি দিলাম। এই হচ্ছে আমাদের হোটেলের সামনে ভিউ। হোটেলটার নাম হচ্ছে ভিপি। আমাদের আগের ব্লগে বলেছি, এখনো বলছি, হোটেলটার ভিতরও সুন্দর, রুমগুলো সুন্দর। রুমগুলোতে একটু লাইটের আলো কম, যার কারণে ভিডিও করলে কালো কালো আসে, তাই একটা ভিডিও করিনি। আমাদের এই হোটেল থেকে বিচে যেতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। এই মাত্র পুলে স্নান করে যেহেতু আমরা এসেছি, আমাদের চুল তো একদমই ভিজা। এই ভিজে চুল নিয়ে আমাদের বিচে নামতে হবে, এছাড়া কিছু করার নেই। যতই আমরা সামনে যাচ্ছি ততই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আমরা তো অনেক এক্সাইটেড। সো ফাইনালি আমরা বিচে চলে এসে পড়েছি। এই পাথর বেয়ে তো আমাদের নামতে হবে। এই দীঘাতে তো মানুষের ভিড় প্রচুর পরিমাণ হয়, আর মন্দারমণিতে একটু কম হয়। আমাদের তো মন্দারমণি যাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ফ্যামিলি যেহেতু আমাদের দীঘাতে এনেছে, কিছু করার নেই। যাক, আমরা নেক্সট টাইম মন্দারমণি যাব। সমুদ্রের জলগুলো তো প্রচুর পরিমাণে লবণাক্ত, আর আমরা ভাবছিলাম যে নামবো কিনা, কিন্তু দীঘাতে আমরা যেহেতু এসেছি, যদি না নামি তাহলে তো একদমই হয় না, তাই আমরা একটু বাদেই নামবো। এখানে এত পরিমাণে ঢেউ, মা তো একদমই নামতে পারেনি, মা তো পাড়েই বসে আছে, কি করবে। আর দিদিরা তো অলরেডি নেমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা একটু বাদে নামবো, তো ছবি তুলবো, তারপর তো নামবো। এত স্পিড, OMG! আমাদের কুয়াকাটা থেকে দীঘার ঢেউ তো প্রচুর পরিমাণে, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। এই ঢেউ এত পরিমাণে বাড়ি দিচ্ছে, পাড়ে বসে তো দাঁড়ানোই যাচ্ছিল না। তার ভিতর পাড়ে রয়েছে পাথর, পাথরে যদি পড়ে যায় কেমন হবে বুঝতেই পারছো। আমাদের মা তো নামতেই পারেনি, পাড়ে দাঁড়িয়েছিল। এই ঢেউর কারণে সে একদমই পড়ে গেছে। আমরা তো ভাবছিলাম এখানে বসে একটু ছবি তুলবো, কিন্তু এত মানুষজন, যার কারণে ছবিটা ভালো আসবে না, তাই আর ঠিক করে তুলতে পারিনি। কি আর করবো। এখানে একটু বসেছি ছবি তোলার জন্য, এত পরিমাণে ঢেউটা আসলো, একদম ভিজেই গেছি। আর আমরা ওয়েট করছিলাম কখন আমরা নামবো, কিন্তু এত লবণাক্ত জল, আমাদের তো নামতে ইচ্ছে করছিল না। তো গাইস, ফাইনালি আমরা বিচে নেমেই পড়লাম, আর ওয়েট করতে পারছিলাম না, অনেকটা সময় হয়ে গেছে এখানে এসেছি। যেহেতু অলরেডি সবার স্নান হয়ে গেছে, আমরা বেশি সময় থাকতে পারবো না, তাই নেমেই পড়লাম। এখানে বসে ছবি তুলতে গিয়ে তো সানগ্লাসটা হারিয়ে গেছে, কি করবো। আর বৌদি তো আমাদের লাভ দিতে বলেছে, অলরেডি লাভ দিয়েছি, আর দাদা তো লাভ দিতে যেয়ে একদমই পড়ে গেছে। অনেক ইচ্ছে ছিল যতটুকু আমি আর কি ঠাই পাই ততদূর যাব, কিন্তু দাদা আর মা এত চিল্লাচিল্লি করছিল, যার কারণে যেতেই পারছি না। আমরা তো একদম বাচ্চাদের মতো শুরু করে দিয়েছি। ওই যে একটা গান আছে না, সাগর পাড়ে আসা আমার মাতাল মাতাল লাগে, বেশি গানটা গেতে পারলাম না যেহেতু লাইন মনে। আমরা তো অলরেডি পাগল হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ কি লাফালাফি শুরু করে দিয়েছি। কেমন লাগছে? জোরে কথা বল, শোনা যাবে না। ভালোই লাগছে, বাট এত নোনা জল চোখ জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আমারও চোখ পোড়াচ্ছে। এই মাত্র সুইমিং করে আসলাম, তার ভিতরে আবার বিচে এত পরিমাণে লবণাক্ত, ধারণার বাহিরে। আর হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের সানগ্লাসটা হারিয়ে গেছে। গাইস, একটু আগে ছবি তুলতে গিয়ে চশমা হারিয়ে গেছে। তারপর কি করবো, ভেসে তো চলে গেছে। দাদা বলছিল যে আবার চলে আসবে, কিন্তু বিশ্বাস করি না, এত ঢেউ, এর ভিতরে কিভাবে আসা সম্ভব। কিন্তু কতগুলো ছেলে পেয়ে দিয়েছে, তাও ওই মাথা থেকে, মানে কিভাবে সম্ভব। কি করছিস? কত ভালো। সমুদ্রের জল এত পরিমাণে লবণাক্ত, আমাদের তো চোখের অবস্থা একদমই বাজে হয়ে গেছে, তার ভিতরে এত পরিমাণের বালু। চুল শেষ, গায়ের রঙও শেষ, চুলও শেষ, একটু শান্তি নেই। দাদা ডাকাডাকি শুরু করে দিয়েছে। ভাবছি ওই মাথায় যাব, ভেসে চলে যাব, তা না। আয়
দিদিরা তো স্নান করে চলেও গেছে অলরেডি। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? তুমি আরেকটু স্নান করতে চাও? আর করবে না? অনেক হয়েছে। সো গাইস ফাইনালি আমাদের বিচে স্নান করা শেষ। আমরা যেটুকু সময় ছিলাম আমরা ভালোই এনজয় করেছি। এখন আমরা রুমে যাচ্ছি, রুমে যেয়ে ফ্রেশ হব, তারপর আবার খাবার খেতে বের হব। আজকের এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এখানে তো অনেক ধরনের আইটেম রয়েছে। সেই আসার পর হতে পুলে স্নান করে আবার বিচে স্নান করেছি। আমাদের তো এক একজনের অবস্থা একদম বাজে হয়ে গেছে। তো হঠাৎ করে দীঘাতে আসার আগে জ্বর হয়েছে, এখনো আবার জ্বর উঠেছে। সবার তো কম বেশি ঠান্ডা লেগেছে, স্বাভাবিক, এত সময় জলে থাকলে কার না ঠান্ডা লাগে না। এখানে খাবার দাবার তো মোটামুটি ভালোই ছিল। মাংসটা এত পরিমাণে ঝাল ছিল, যারা ঝাল খেতে পারে না তাদের তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। অনেকদিন পর আমরা বাইকে উঠলাম, তাও জিজু চালাচ্ছে। সো গাইস আজকের বিচের ব্লগটা এই পর্যন্ত রইল। রাত্রে আমরা ওল্ড দীঘাতে যাব। রাতের সমুদ্র কেমন দেখতে হয় সেটা নিয়ে তোমাদের সাথে মিনি ব্লগে শীঘ্রই দেখা হচ্ছে।